সমাজের ভাওয়াইয়া লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে তৈরি করছেন দোতারা। আর এই বাদ্যযন্ত্র বিক্রি করেই চলে সংসার। এছাড়াও বিভিন্ন গাছের পাতা দিয়ে বাঁশির সুর ও ভাওয়াইয়া গান করেন শিল্পী সুভাষ কর্মকার। সুভাষ কর্মকারকে পাতাবাজক বলেও চেনেন মানুষ। শিলিগুড়ি লাগোয়া বানেশ্বর মোড় সংলগ্ন ক্ষুদিরামপল্লীর বাসিন্দা সুভাষ কর্মকার। তার বাবা ও মা ভাওয়াইয়া শিল্পী ছিলেন। বাবা ও মায়ের হাত ধরে ভাওয়াইয়া শিল্পী হিসেবে পথ চলা শুরু করেছিলেন সুভাষ কর্মকার। গান বাজনার পাশাপাশি কয়েক বছর আগে শুরু করেন দোতারা তৈরি করা। তার হাতে তৈরি দোতারা ছড়িয়ে পড়ে বাজারে। কোনো অত্যাধুনিক মেশিন ছাড়াই নিজের হাতে দোতারা বানান তিনি। বাজারে ভালো চাহিদাও রয়েছে। এভাবেই রাজবংশী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন তিনি। এদিন সুভাষ কর্মকার জানান, কয়েক বছর ধরে দোতারা তৈরি করছি। রাজবংশী সমাজের ভাওয়াইয়া লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেই এই প্রচেষ্টা। সরকারের তরফে ডাক পেলে বিভিন্ন অনুষ্ঠানে গান বাজনা করতে যাই। শিল্পী ভাতা হিসেবে মাসিক 1000 টাকা করে পাই। এতে অনেক সুবিধে হয়। আমার নাম সুভাষ কর্মকার। পরিচয় আমার তো টাইটেল কর্মকারে। আমার এইটা এলাকার নাম হলো একটিয়াশাল ক্ষুদিরাম কলোনির এখন পল্লী বলে। এইটা ধরো বানাচ্ছি, ধরো লকডাউন হলো না, লকডাউনের 1 বছর আগ থেকে আমি শুরু করছি আর কি। এর আগে অন্য কাজ করতাম। লকডাউনের পর থেকে মানে এই কাজেই লিপ্ত হয়ে গেছি, আর অন্য কাজ করি না। সেই বিষয়ে ওইটাই তো আমি চেষ্টা করতেছি যে এই জিনিসটা যদি আমি ধরে থাকি তো হয়তো 2-1 বাচ্চা কাচ্চা শিখবে, আর শিখলেও 2-1 শিখে উঠেছে। এখনও যদি কারো আগ্রহ থাকে আসুক, আমি যে কয়দিন বাঁচি আছি দেখাই দেবো, শিখবে। তাহলে আমি চলে গেলে পরে জিনিসটা থাকবে, এই আমি এটা আশা করব সব সময়। যেরকম আমি বানাচ্ছি, যদি কেউ একটা ছেলে আসি ধরে যদি আমি একটু মানে কাজ করি, হ্যাঁ কাজ কর না, আমি কাউকে ক্লাস করাই না, তবে আমাকে ডাকে ক্লাস করার জন্য। আমি এই কাজে মানে যুক্ত বেশি, তো আমি ক্লাস করতে যাই না, কারণ সেরকম তো ওরা মানে পয়সাও দিতে পারবে না, সময়টার দাম আছে বর্তমানে সময়টা। আমি যদি দোতারারে কাজ করি তো দোতারার কাজটাই আমার আগে যায়। 3 দিনে যদি আমি কাজ করি দোতারাটার পিছনে, আমার ধরো যে 2000 টাকা আসবে। 3 দিনে যদি আমার মতো লোক 2000 টাকা কাজ করতে পারে, কিংবা 4 দিনেই খাইলো, তাও তো আমার বাড়িতে বসে ধরো 500 টাকা। তাহলে আমি ওই অযথা মানে সময়টা কাইটে কী করব? হ্যাঁ, গানও বাজাই, তবে কীর্তনাদি যদি কেউ ডাকে, হয়তো কেউ হয়তো আসরে নিয়ে যায়, বড় বড় আসর করি, যেরকম সরকারি প্রোগ্রাম। আমাকে তো শিল্পী কার্ড দিয়েছে, তো 12-13 বছর হইলো আমাকে শিল্পী কার্ড আমি পাইছি। 12-13 বছর থেকে আমি শিল্পী ভাতা পাই, চলছে। আর যখন সরকার থেকে ডাক পড়ে মিটিং মিছিলে গান বাজনা করার জন্য, লোক জমে রাখার জন্য, তখন আমরা যাই। গ্রুপ আছে আমাদের। আর তাছাড়া যদি কেউ হয়তো একটা ক্লাবে কোনো পূজা হইলো, ওখানে হয়তো কেউ যদি গ্রুপ চাইলো, তো আমরা গ্রুপ দিতে পারি, গ্রুপ দিয়ে দিই। সেখানে হয়তো গান করলে হয়তো মানে হাজিরাগুলো মিলে যায়, প্লেয়ারগুলা। হ্যাঁ, পাতাবাসি তো আমার একদম রেকর্ড। পাতাবাসি, গাছের পাতা। আমি তো ছোটোবেলায় এর মতো 10-12 বছর বয়সে আমি খালি পাতায় ফুকাইতাম, কারণ এটা আমি শিখছিলাম মানে এক কীর্তন পার্টির দলে। তো তখন থেকে আমার এটা মনে লেগেছে, আর মনে লাগার পরে আমি অনেক বাজাইছিলাম পাতাবাসি। বাজার পরে পাতাতে আমার প্রচুর নাম। হ্যাঁ, পাতা বাজা বললে সবাই চিনবে। হ্যাঁ, ওদিকে পরীক্ষা করবেন যে পাতা বাজার বাড়ি কোথায়, সবাই দেখে। রাজবংশী সম্প্রদায়কে আমি কি বার্তা দিব, আশা করব আমি এইটাই, যে আমরা যে হারিয়ে যাচ্ছি, আপনারা এইগুলা ধরে থাকো, ঠিক আছে? আর সবসময় আনন্দ উৎসবেই থাকো। তাতে বরঞ্চ এই গান বাজনার কীর্তনাদির ভিতরে যদি থাকে মানুষ, তাহলে অটোমেটিক মন মানে চেঞ্জ হয়ে যাবে, মন কোনো টেনশন থাকবে না, নো টেনশন হয়ে যাবে। আমি তো বারবার বলি, এর আগেও বলছিলাম, ওই আপনাদের মতন মিডিয়া আসছিল, এই কাজ যার হাতে থাকবে, যে এই কাজটা আমার নিতে পারবে, আমার ভিতরে যে যতটুকু রস আছে, এটা যদি কেউ নিতে পারে, আর যদি মানে যতই টেনশন থাক, টেনশন মুক্ত হয়ে যাবে, ঠিক আছে? সবসময় আনন্দে থাকতে পারবে। টেনশন থাকলেও টেনশন কাজ করতে পারবে না, টেনশন মানে একদম হাওয়া হয়ে যাবে যদি এই সমস্ত জিনিসে লিপ্ত থাকে আর কি।
আর উনি রোজগারও করতে পারবে, ওনার মূল্য হবে বাজারে। কিন্তু এখন তো নিতে পারতেছে আর কেউ। এই ঘটনাটা হলো এইটাই, সবাই এখন ওই কাজের দিকে ধান্দা।